এটা তো পেন আছে, অনেকগুলো পেনের সেট। বন্ধুদের সাথে যতটা এনজয় করে ততটা ফ্যামিলির সাথে করে না। কালকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিয়েছিলাম। বুবলাকে আশীর্বাদ করা, পায়েস খাওয়ানো আর দুপুরবেলা কি কি দিয়ে ভাত খেয়েছিল সেইটুকুতেই শেষ করে দিয়েছিলাম, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেইলি ব্লগ। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। কালকে সকাল দিকটা দেখেছো, আর আজকে দেখাবো সন্ধ্যেবেলায় বুবলার জন্মদিনটা আমরা কিভাবে পালন করেছিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ অনেক কষ্ট করে অনেক তাড়াতাড়ির মধ্যে আমি এইসব রান্নাগুলো দুপুরবেলায় করেছিলাম। এরপর সন্ধ্যেবেলার পালা। তো শুধু রান্না করলে তো হয় না, রান্না করার পর রান্নাঘরের কি অবস্থা থাকে সেটা একমাত্র একটা রাঁধুনিই বোঝে। তো যাই হোক, রান্নাঘর সব পরিষ্কার করে নিলাম। পেটে দুটি ভাত পড়তে না পড়তে অন্য একটা কাজের চিন্তা লেগে যায়, জানো তো। তো রান্নাঘরটা সব পরিষ্কার করলাম, এত আলো আলো আসছে না। আর সব গুছিয়ে বাগিয়ে মানে যেটুকু ছিল সেগুলো সব ভিজে তুলে রাখতে হবে। আর চলো একটুখানি শোবো। এখন বাজে হচ্ছে বাবা 2:45 হয়ে গেল। আধ ঘন্টা মানে 3টে সাড়ে 3টে নাগাদ উঠে পড়ে আবার লেগে পড়তে হবে, নাহলে হবে। দেখো এখানে যে আমাদের বইয়ের জন্য সমস্ত কিছু ভাত তরকারি সাজিয়ে রেখেছি। আর তোমার এইগুলো বেঁচে গেছে, আর কত আর খাওয়া হবে বলো। এখানে দেখো ভাজাভুজি অনেকগুলো করে রয়ে গেছে, যে পোস্তও রয়েছে অনেকটা। তারপর সব থেকে বেশি যে মুগের ডালটাও রয়েছে। তো এগুলো সব ফ্রিজে তুলে দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। দুধটাও তুলে রাখতে হবে, কাল দুধটা ফ্রিজে ভরিনি, সে কারণে নষ্ট হয়ে গেছিলো। আর এটা তো পুরো গরম আছে, এটা দরকার নেই, থাক। তো চলো এখন দুটো কাজ করতে হবে। এক হচ্ছে তোমার ফ্রিজে এগুলো তুলে রাখবো। এটা ফ্রিজে ভরবো না, কারণ বউ এখন বাসন ধুতে আসবে, ওকে দিয়ে দেবো। এইগুলো ফ্রিজে ভরে রাখবো, এক্সট্রা খাবারগুলো। কালকের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো আমি সকালবেলা তেল, হলুদ আর টমেটো সস দিয়ে ম্যারিনেট করেছিলাম মাংসটা। কিন্তু যেহেতু আজকে আর রান্না মানে দিনের বেলায় করতে সময় পেলাম না, সে কারণে ফ্রিজে আবার ভরে রেখেছিলাম। তো এটা বের করে দিলাম। 2.5 কেজি মতো আছে মাংসটা। হাতটা ধরে গেল বাবা। আমাদের ফ্রিজটাতে তো মানে ডিপ ফ্রিজে আমাদেরকে মাছ মাংস রাখতে হয়, ওই ফ্রিজটায় ঢুকানো চলে না। তো সেই কারণে আবারও ওরকম মানে বরফ জমে গেছে, খুব একটা বরফ জমেনি। যাই হোক, এখনই বের করে দিলাম, কারণ সন্ধেবেলায় আবার চাপাবো। কিছু একটা ঢাকা দিয়ে দিই, নাহলে আবার কিছু পড়তেও পারে। এই জুইটা ঢাকা দিয়ে দিই। তো এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি থালা একটা। তো চলো, এগুলো আর করতে পারলাম না। বিকেলে তোমার রইলো হচ্ছে ওইটাই, মটর পনির হবে, লুচি হবে আর এই চিকেনটা হবে। এই 3টে হবে। তারপর একটু ঘরে টুনি ফুনি সাজিয়ে ডেকোরেশন করতে হবে টুকটাক, খুব বেশি সাজানো গোছানো করবো না। তো চলো একটু রেস্ট নিই, তারপর আবার লিখবো। আমার কাম ছিল। তো তোমরা দেখলেই বন্ধুরা, একটুখানি জাস্ট 8 ঘন্টা মতো শুয়েছিলাম। তো 4টে বাজতে না বাজতেই উঠোনে রোদ চলে যায়। কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলে নিলাম কাপড়গুলো। আর বুবলা ওইদিকে টুনি লাইট দিয়ে সাজানো শুরু করে দিয়েছে। তো চলো দেখি কতটা কি হলো। তো ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম, কারণ টুনি লাইট দিয়ে সাজাচ্ছে বুবলা, বুঝতেই পারছো অনেক নোংরা করেছে। তারপর কত লাইটও মানে তোমার হোল্ডিং করলো আর করলো, কি কি যে করলো সারা দুপুরটা কে জানে গা। তো যাই হোক, এখন আমি উঠোনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আরও বারবার এখানে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে আইসক্রিম আনতে যাবে। তো সেটাই আমার কাছে পারমিশন নিচ্ছে যে কোনটা আনবো কোনটা না, সবকিছুই মানে এত বেশি মানে বক বক করে যে কি বলবো তোমাদের। যাই হোক চলো, এখন কিন্তু একদম সন্ধে হয়ে গেছে, কারণ 5টার সময় না একদম সন্ধে সন্ধে লাগছে, জানো তো। তো আমি এখন সন্ধে দিতে যাব। তো দেখো এখন আমি সন্ধেটা দিই নি। লক্ষ্মী বসো মা লক্ষ্মী, ঠাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী, ঠাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তো জানো তো বন্ধুরা, সন্ধে দিচ্ছি কিন্তু মন পড়ে আছে রান্নাঘরে এখনো অনেকগুলো রান্না বাকি আছে গো। দিনের বেলা এতগুলো রান্না করেছিলাম, নিয়ে রাত্রে যে মেনুগুলো ছিল সেগুলো কিছু করতেই পারিনি, শুধু ফ্রাইড রাইসটাই করেছিলাম। এখনো লুচি, মটর পনির সব বাকি আছে। তারপর সব থেকে মেন কথা চিকেনটা হয়নি, চিকেনটার জন্য বেশি টেনশন হচ্ছে। পেঁয়াজ কাটা, রসুন, আদা বাটা কিচ্ছু হয়নি গো। আর দেখো এখন আমি চলে এসেছি মন্দিরে সন্ধে দিতে। তো বুবলা আজকে যেহেতু ছিল, বলছে মামি চলো তোমার সাথে আমিও একটু যাবো সন্ধে দিতে। তো সেই কারণেই তোমাদের সঙ্গে একটু
একটু শেয়ার করে দিলাম। তো চলো এখন চটপট বাড়ি যাই। আচ্ছা সাবান দিয়ে ধুয়ে নিবি হাতটা। তো বুবলা আমাকে না রসুনগুলো বেটে দিচ্ছে গো। আর দেখো উঠোনে এখন গ্যাসটা বের করে নিয়েছি, উঠোনে রান্নাটা করব, কারণ মানে এত গরম করছে আজকে কি বলবো তোমাদেরকে। তো দেখো সর্ষের তেলে এখন পেঁয়াজগুলো ভাজছি। আর বললামই তোমাদের 2.5 কেজি মতন চিকেন আছে। তো 6টা বাজে, সন্ধে টন্ধে দিয়েই লেগে পড়েছি আবার কাজে। সর্ষের তেলে ঝাঁঝে পুরো চোখ জ্বলছে। তো মা বেটাতে মিলে একদম তোড়জোড় করে লেগে পড়েছি। ওদিকে ও রসুন বাটছে আর এদিকে আমি আদা বাটছি, মানে ঘষে নিচ্ছি আর কি। আসলে কি বলতো, বললাম না অনেকটাই রসুন, আর আমাদের ওই শিলটাতে তো বাটা হয় না। তো এই যে ছোট্ট মতো শিলটা আছে, এটাতে তো আমি ধরো আমার মুখে লাগানোর জন্য যে মুসুর ডাল ফাল বাটি ওই আর কি। তো এটাতেই রসুনগুলো বুবলাকে বললাম বেটে দে। তো দেখো এখন আমি পেঁয়াজটা কেটে নিলাম। আর আমার দেখে শুনে কড়াইটা মনে হচ্ছে যে অতটা চিকেন না আর ওটাতে হবে না, বুঝলে। তো সেই কারণে আমাকে মনে হচ্ছে একটা ডেক ফেক কিছু বের করতে হবে। আসলে কি বলতো, বুবলার জন্মদিনের প্রোগ্রামটা না আগের থেকে ঠিক ছিল না। আগে আমরা প্রত্যেক বছরই বুবলার জন্মদিন করি, কিন্তু গত বছর থেকে বুবলার জন্মদিনটা মানে গত বছরই হয়নি। আর ডিসিশন নিয়েছিলাম যে আর সেরকম ভাবে করব না, মানে দিনের বেলা পায়েস খাওয়ার যে অনুষ্ঠানটা তোমরা কাল ভিডিওতে দেখেছো সেটুকু পর্যন্তই থাকবে। তো কালকে ওর বাবা হঠাৎ করে কেক নিয়ে এসে হাজির, তো বার্থডে করবো করে। তো সেই কারণে না কোনো বাসনপত্র সেভাবে বের করাই হয়নি। আর আমাদের বাড়িতে লোক সংখ্যা তো দেখতেই পাচ্ছ, 3.5 লোক। তো কতটুকুই আর মানে বাসন হয়, ছোট ছোট বাসনগুলোর ব্যবহার করা হয়। তো যাই হোক, বুবলা এখানে মশলাটা বেটে দিয়ে আমি বুবলাকে বলেছি চটপট করে বড় একটা ডেক আছে ওটা বের করতেই হবে, নাহলে না চিকেনটা পুরো ঘেটে যাবে। কারণ পেঁয়াজটাতেই তো কড়াইটা ভরে গেল। আর এই কড়াইটা কিন্তু আমাদের ডেলি যে রান্না হয় সেই কড়াইটা নয়, এটা বড় অনেকটা, কিন্তু তারপরেও না এটাতে আর ধরছে না। তো চলো দেখি কি ব্যবস্থা করা যায়। তো সকালে এই ডেকটাতে আমি ফ্রাইড রাইসটা করেছিলাম। তো ফ্রাইড রাইসটাও অনেকটা চাল ছিল, 2 কেজি পরিমাণে। তো সেটা অনেকটা হয়ে গেছিলো, চাপ হয়ে বসে গেছিলো। সেই জন্য বড় যে ডেকটা সেটার মধ্যে ফ্রাইড রাইসটা ঢেলে আর এই ফ্রাইড রাইসের ডেকটাতেই আমি আবার চিকেনটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো সমস্ত কিছু বের করে নিয়ে এসেছি। এই যে পায়েসটাও কিন্তু দারুণ খেতে হয়েছিল, মা করেছিল। আর এখানে দেখো গ্যাসে আমি নিরামিষ করে মাটার পনিরটা করে নিয়েছি। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি কিভাবে নিরামিষ করে মাটার পনির করি তোমরা খুব ভালো করে জানো। আর এই যে দেখো বড় ডেকটাতে আমি ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে করে নিয়েছি, আর হালকা আঁচে বসিয়েছি, একটু গরম হবে সেই কারণে। আর চিকেন আমার কিন্তু একদম রেডি, লাল লাল একদম পুরো কালারফুল চিকেন। এই দেখো, উফ ধোয়া উঠছে গো। তো বন্ধুরা এখন 7:30 বাজেনি, 7:15 বাজছে। তো রেডি হয়ে গেলাম, দেখো এই শাড়িটাই পরলাম। তো এটা আমার মোটামুটি 6-7 বছর আগেকার একটা শাড়ি, আমার বাপের বাড়ি থেকে 1 বছর পুজোয় দিয়েছিল। আমি যে কোনো অনুষ্ঠানে আমার বাপের বাড়ি দেওয়া শাড়িটাই পরি, এটাই আমার ভালো লাগে পরতে আর কি। তো যাই হোক এটাই পরলাম, আর একদম হালকা হালকা সাজ দিয়েছি, কারণ সেরকম বিশেষ না, বুবলার বন্ধু বান্ধব আসবে আর ওই ভাগ্নিকে বলা হয়েছে এই আর কি। তো যাই হোক চলো এখন কেক কাটার অনুষ্ঠান শুরু হবে। এখন ওরা আসেনি, তবে খুব মানে রান্নাবান্না নিয়ে চিন্তায় ছিলাম। যখন সন্ধে দিচ্ছি তখন সন্ধে দিতে মনই হচ্ছিল না, মনে হচ্ছিল তাড়াতাড়ি করে চিকেনটাকে বসায়, গেছে চিকেন হয়নি এখনও। তারপর পনিরের তরকারিটা মানে ঘুগনিটা হয়নি এখনও। এইসব চিন্তায় সন্ধে দেওয়াতে আজকে মনই বসছিল না। তো রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই হয়ে গেল, আর আমি একটু রেডিও হয়ে গেলাম। আমি ভাবছিলাম বাচ্চাগুলো যদি চলে আসে, এত হই হাল্লা করে, বুবলার বন্ধুগুলো চলে এলে পরে তোমরা মানে না দেখলে বুঝতে পারবে না। তো তার আগে চাইছিলাম রান্নাবান্নাগুলো হয়ে যাবে আর কি। তো চলো আমার সাজটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিও।
দুটো হাতে দুটো কাটবি নাকি? আচ্ছা লেখা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুবলা, হ্যাপি বার্থডে টু ইউ। বইতে বইতে ঠিকই বলছিল। দেখলি রনক কেমন করে দিলি? আর একটু দেখ ঠিক করে নে। হ্যাঁ রে, পায়েসটা ভালো হয়েছে। পায়েসটা বুবলার ঠাকুমা বানিয়েছে বুঝলি, সেই জন্যই বলছি। আর ঘুগনিটা কেমন হয়েছে? ভালো হয়েছে, সব বানিয়েছি আমি তোর জন্মদিনে। সারাদিন ধরে কষ্ট করছি কত, বুঝছিস তো? হ্যাঁ সেই জন্যই তো। দিতে ভুলো না, ওখানে নামিয়ে রেখে দেবো। না হ্যাঁ হ্যাঁ, এইখানে সাইডে রাখ, এই সাইডে। তো বন্ধুরা, এই কেকটা হচ্ছে তোমাদের জন্য, বুবলার হ্যাপি বার্থডে কেক। বুবলাকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর হ্যাঁ, আগের বছর আরেকটু অন্যরকমভাবে করার প্ল্যান আছে, যাই হোক দেখা যাবে যা হবে। তো বুবলাকে বললাম যে গিফট আনবক্সিংয়ের ভিডিওটা পরে করব, কিন্তু বুবলা তো শুনলো না। তো বুবলা এখনই না দেখে আর থাকতে পারছে না, আর ঘেমেছে দেখো কতটা। বন্ধুদের সাথে কি খেলা খেললো, সবার বাবা ডাকতে চলে এসেছিল। তো যাই হোক, এখন বুবলা এই গিফটগুলো খুলবে। তো বুবলার বন্ধুরা দিয়েছে গিফট, কিন্তু সবসময়তেই অনেক সুন্দর হয়। আর আমি কোনটা কে দিয়েছে সেটা কিন্তু বলবো না, কারণ সব গিফটগুলোই আমাদের কাছে অনেক সুন্দর আর অনেক প্রিয় বুবলার কাছে স্পেশালি। তো চলো কি কি গিফট পেয়েছে শুধু সেটা দেখো। পারফিউম দিয়েছে, ওয়াও কি সুন্দর। সো বুবলা একটা পারফিউম পেয়েছে। বুবলা প্রচন্ড পারফিউম লাগাতে ভালোবাসে। কেমন সেন্টার? নাইস নাইস, খুব সুন্দর, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে গিফটটা, খুব সুন্দর হয়েছে। এত মানে দৌড়াঝাপা করলি যে একদম সে কাশি। দৌড়াঝাপা নেই, ঘরটাকে বন্ধ করে দিয়েছিল পুরো, জানলা টানলা নিয়ে কি যে খেলছিল অন্ধকার করে একদম। তো দেখো নেক্সট এখন এটা খুলছে। ওয়াও, এটা কি? চলো, পেন দিয়েছে, খুব সুন্দর পেন দিয়েছে। আর পড়াশোনার ছেলে, এখন পেনটাই খুব মানে ইম্পর্টেন্ট, সব সময় কাজে লাগে। আর পেন দেওয়াটা মা সরস্বতীর দান। হ্যাঁ এটা খুলছি এবারে। হ্যাঁ এবার এটা খুলবে। তো বুবলার গিফটগুলো সবগুলো কিন্তু অসাধারণ হয়েছে। অত দেরি করলে হয়? আমার ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। তো এই দেখো, এটা তো পেন আছে, অনেকগুলো পেনের সেট। থ্যাংক ইউ যে দিয়েছো, খুব সুন্দর হয়েছে, বুবলার খুব পছন্দ হয়েছে। গরমে যারা যারা এই গিফটগুলো দিয়েছো তাদের সবাইকে একদম অনেক থ্যাংক ইউ। পেন স্ট্যান্ড, বাহ খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তবে বুবলা না, বুবলা আমাদের খুব হাতে পায়ে লক্ষ্মী থাকে। ও মানে ইরেজার ভরার, আর ওইটা পেন স্ট্যান্ড। তো এটা হচ্ছে একটা পেন স্ট্যান্ড, দেখো কত সুন্দর, খুব সুন্দর হয়েছে। যত্ন করে এগুলো রেখে দিবি, গিফটের জিনিস। বুবলা তো 2-4 দিন পরে সব জিনিস ভেঙে ফেলে। থ্যাংক ইউ। এখনো এতগুলো যতগুলো গিফট করলাম সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। নেক্সট খুলছে এখন। মানে পারফিউম, রজনীগন্ধা। হ্যাঁ এটাও পারফিউম। ওয়াও, এটা একটা সেন্ট, রজনীগন্ধা সেন্ট। অনেক দিন পর রজনীগন্ধা সেন্ট পেয়েছি, সত্যি করে থ্যাংক ইউ যে দিয়েছো। আর দেখো লাগানো হয়ে গেল। আগে সেন্ট বলতে ওলে আর রজনীগন্ধা ছিল,
খুব সুন্দর হয়েছে। এই যে দিয়েছো তাকে খুব 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 অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। এই গিফটগুলো যারা দিয়েছে তাদেরকেও অনেক 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 থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে না, তবে পারফিউম এই গিফটের জন্য না আমার বেশ হাসি হাসি লাগছে, মানে বুবলা বেশ বড় হয়েছে এটা বোঝা যাচ্ছে, কারণ সবাই এখন পারফিউম দিচ্ছে গিফটে। চলো, তো সেন্টে পুরো মোমো মোমো করছে, কারণ এই দরজা জানলা বন্ধ করে ওরা যে কি খেলছিল পুরো একদম এয়ার টাইট হয়ে গেছিল ঘরটা। তো তারপরে নেক্সট এখন এটা খোলা হচ্ছে। সব কটা গিফট অসাধারণ হয়েছে, খুব সুন্দর। গিফটের আসল কথা হচ্ছে গিফট কখনো ভালো মন্দ হয় না, গিফট সবসময়তেই ভালোই হয়। বাহ, ইউজেবল জিনিস সব। বুবলা একটা নিউ জলের বোতল হয়ে গেল, বুবলা এটা স্কুলে নিয়ে যাবে, কালকেই নিয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, আর প্লাস থ্যাংক ইউ যে এটা দিয়েছো, থ্যাংক ইউ যে এটা দিয়েছো, থ্যাংক ইউ যে এটা দিয়েছো। এটা তো বললামই থ্যাংক ইউ যে দিয়েছো, থ্যাংক ইউ যে এটা দিয়েছো, থ্যাংক ইউ যে এটা দিয়েছো। হ্যাঁ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমাদের গিফট আনবক্সিং হয়ে গেল। ভেবেছিলাম অন্য একদিন এগুলো সমস্ত খুলবো, খুলে অন্য একটা ভিডিওতে দেবো, কিন্তু সেটা তো আর হলো না। তো বুবলা দেখো কত কাশছে, এত চিৎকার করলো সেই সন্ধ্যা থেকে বন্ধুদেরকে পেয়ে। তো বুবলা বন্ধু বান্ধবদের সাথে যতটা এনজয় করে ততটা ফ্যামিলির সাথে করে না, বন্ধু 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 করে অস্থির আসলে এই বয়সটা এরকম। তো যাই হোক, গিফটগুলো খুব সুন্দর হয়েছে, তবে সেন্ট পেয়েছে বুবলা গিফটে, এটাতে আমার বেশ ভালো লাগছে যে না চলো বুবলা এবার বড় হলো। আর তোমার চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আর হ্যাঁ, বুবলাকে একটু সবাই আশীর্বাদ করো, ওর যেন মাথাটা ঠান্ডা হয়, ভীষণ চঞ্চল, যেন একটু পড়াশোনাতে মন দেয়। ওই যে পেনগুলো দিয়েছে ওগুলো এক্সামে যেন লিখে ভালো ভালো নাম্বার পায়। তো চলো সবাই ভালো থেকো, টাটা।